চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানাই অভিনন্দন। আপনারা যারা বাংলাদেশ ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে চাকরি করতে চান, অর্থাৎ মেট্রো রেলে চাকরির জন্য আবেদন করতে চান, আপনাদের জন্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা মেট্রো রেলে আবেদন করেছেন এবং ইতিমধ্যে আবেদন করার জন্য চেষ্টা করেছেন, মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও। ম্যাস ট্রানজিট কোম্পানির আবেদনটি কিভাবে করবেন এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কত তারিখ পর্যন্ত, কিভাবে আপনি আবেদন করবেন, আবেদনের সিস্টেম কি, সবকিছু কিন্তু আজকের পুরো ভিডিওতে থাকবে। আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই চ্যানেলটি অর্থাৎ এই ভিডিওটি নতুন দেখছেন আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কোথায় কিভাবে আবেদন করতে হবে এবং কত তারিখ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে প্রবাসী কল্যাণ ভবন লেভেল 14 পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কার্টন গার্ডেন ঢাকা শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নলিখিত শূন্য পদসমূহের পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থানীয় নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। যারা স্থায়ী লোক তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে হবে। তো এখানে রয়েছে পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর, এখানে হচ্ছে 139 জন। তারপর হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এটি হচ্ছে 63 জন মোট। এখানে হচ্ছে বেতন গ্রেড ধরা হয়েছে 16। শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় 5.00 স্কেলে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু এখান থেকে এই ভিডিও দেখে আবেদনটি ফলো করতে পারেন। কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ, প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। তো এখানে কিছু শর্ত দিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানি, তো আমরা সেই শর্তগুলো দেখে নেব। তো শর্তগুলো কি কি রয়েছে? প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফর্ম কোথায় পাবেন সেটিও দেখিয়ে দেব। আবেদনের ফর্মের নমুনা কোথায় পাওয়া যাবে? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইট www.bangladesh.gov.bd সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপরে হচ্ছে শিক্ষা ক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নাম ও সিল সংযুক্ত কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। কি কি কাগজ লাগবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। সাম্প্রতিক বলতে বোঝাচ্ছে আপনি বর্তমানে যে অবস্থায় রয়েছেন এই অবস্থার ছবি তুলতে হবে, অর্থাৎ সদ্য তোলা একেবারে রিসেন্ট ছবি। এরপর হচ্ছে জাতীয় পরিচয় পত্রের ছায়ালিপির ইংরেজিতে আমরা জানি সেটা হচ্ছে ফটোকপি, আপনারা ফটোকপিটি নেবেন। তারপর হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি। পরীক্ষার ফি বাবদ টাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার অবলিক ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমমানের পরীক্ষার সনদপত্রের উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের অন্য কোনো প্রমাণও গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর করা হয়েছে। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। টিকেট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত 23 জুলাই 2024 তারিখে এই স্মারকের সংখ্যক প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত কোম্পানি প্রকল্পে কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্রাদি অগ্রিম কপিও প্রেরণ করা যাবে, তবে লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা পূর্বে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন DMTCL এ না পৌঁছালে অগ্রিম আবেদন বাতিল বলে গণ্য হবে। খামের উপর আবারও বলছি, যেহেতু আবেদনটি আপনাকে ডাকযোগে পাঠাতে হবে, খামের উপর বাম দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 10 উল্লেখ করতে হবে। DMTCL এবং এর আওতায় বাস্তবায়নাধীন MRT লাইন 6 প্রকল্পে এবং MRT লাইন 6 এর পরামর্শক প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে একই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্মকালীন সময়ে প্রমাণপত্র দাখিলের শর্তে বয়সসীমা শিথিলযোগ্য, তবে সকল ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের প্রমাণক অফিস প্রদান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমিক পর্যায়ের কম্পিউটার জ্ঞান, মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ, মাধ্যমিক পর্যায়ের গণিত ও দেশ কৃষ্টি এবং মেট্রো রেল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। কোন পর্যায়ে পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো TADA প্রদান করতে হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। চাকরিতে যোগদানের অব্যাহতি পরেই DMTCL এর তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হতে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টের ফলাফল নিরূপ হলে কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষার সময় প্রয়োজনীয় প্রস্তুতি সহ কলম, পেন্সিল, অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে প্রদত্ত নির্দেশনাও এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের জন্য মূল প্রমাণক সঙ্গে আনতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই ও নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। কোম্পানি কর্তৃপক্ষ যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কোম্পানি কর্তৃপক্ষ যে কোনো বা সকল দরখাস্ত বা নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানিতে যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেখা সম্পাদন করতে হবে। কোনো প্রার্থী কোনো তথ্য গোপন করলে বা ভুল মিথ্যা তথ্য প্রদান করলে অথবা প্রতারণা আশ্রয় নিলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে কোনো নোটিশ প্রদান ব্যতিরেকে তাৎক্ষণিক প্রার্থিতা নিয়োগ বাতিল করা হবে। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনার আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে। আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর
24 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাক যোগে বা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন লেভেল এই স্কার্টন গার্ডেন অর্থাৎ এলিফ্যান্ট রোড। তো এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যে তারিখটি দেখতে পাচ্ছেন অর্থাৎ 4 সেপ্টেম্বর, এখানে কিন্তু মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আমরা সেই মেয়াদের যে কপিটা রয়েছে অর্থাৎ মেয়াদ বৃদ্ধির যেই প্রজ্ঞাপন সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। সেজন্য একটু অপেক্ষা করতে হবে, আমাদের কিন্তু এই প্রজ্ঞাপনটি পড়া প্রায় শেষ পর্যায়ে। তো আমরা হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না, নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি আকারের খামের উপরে লিখে বা টাইপ করে এতে 10 টাকা মূল্য মানের অব্যাহত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। ডাক টিকিট আপনার এলাকার যিনি ডাক বিভাগে চাকরি করে ওনার কাছে পাওয়া যাবে, অথবা আপনার পোস্ট অফিসে পাওয়া যাবে। এরপরে হচ্ছে উপরে ক্রমিক 1 থেকে ক্রমিক 25 বর্ণিত শর্ত সমূহ পূরণকারী নন রেজিস্ট্যান্ট বাংলাদেশি গণ ও আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীকে নন রেজিস্ট্যান্ট বাংলাদেশি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশের মিশন হতে সত্যায়িত করা আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। উপরে ক্রমিক 1 থেকে 25 বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পুলিশ ভেরিফিকেশন ফর্ম DMTCL এর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় 3 কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর দাখিল করতে হবে। প্রথমে 2 বছরের প্রবেশনে শিক্ষানিবাস কাল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্ম সক্ষমতা ও দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সুস্থতা, কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে। এই ছিল আমাদের ম্যাস ট্রানজিট কোম্পানির যে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। আর হচ্ছে সময় বৃদ্ধি করা যেটি হয়েছে সেটি হচ্ছে আমরা এখানে রেখেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি 10 এর আবেদনপত্র দাখিলের সময় বৃদ্ধি, অর্থাৎ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত 1/8/2024 তারিখ এই সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 10 এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 4 সেপ্টেম্বর ছিল। তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী 3 অক্টোবর প্রায় 1 মাস পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। আপনারা যারা ম্যাস ট্রানজিট কোম্পানির আবেদনপত্রগুলো অর্থাৎ আবেদনের যে ফর্ম সেটি নিতে চান সেক্ষেত্রে আপনারা কোথায় যাবেন? আপনারা চলে যেতে হবে গুগল ক্রোমে। আমরা গুগল ক্রোমে যেয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের যেই ওয়েবসাইট সেখানে চলে যেতে হবে। ওয়েবসাইট লিংকটি আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। এখানে আসার পরে আপনারা জাস্ট একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোটিশ বোর্ড রয়েছে। নোটিশ বোর্ডের এখানে আপনি ক্লিক করবেন সকলের এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে নোটিশ বোর্ডের যেই ড্যাশবোর্ড সেখানে নিয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে আবেদনপত্রের যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম, নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং সেই ফর্মটি আমরা পেয়ে যাব কোথায়? ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এই ওয়েবসাইটে। এখানে এই ওয়েবসাইটের লিংকটি অর্থাৎ এই পেজের লিংকটি আমরা আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা চাইলে এখান থেকেই চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে DMTCL এর নিয়োগ বিজ্ঞপ্তি 10, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফর্ম PDF, আবেদন ফর্ম ওয়ার্ড। আপনি যদি কম্পিউটারে কম্পোজ করে এটাকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনি এই আবেদন ওয়ার্ড নামাবেন। আর হচ্ছে আপনি যদি
পিডিএফ নামিয়ে এটাকে প্রিন্ট করে তারপর যে হ্যান্ডরাইটিং করে এটাকে পূরণ করতে চান সেটাও করতে পারবেন। তো সেক্ষেত্রে আবেদন ফর্মে পিডিএফ এ ক্লিক দিলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ফর্মটি দেখে দিয়েছি, এটি হচ্ছে সেই ফর্ম। এই ফর্মে আপনাকে আবেদন করতে হবে এবং সঠিক নিয়মে আবেদনটি পূরণ করতে হবে। তো এরপরে হচ্ছে আপনি যদি ওয়ার্ড ইউজ করতে চান, অর্থাৎ ওয়ার্ড ফাইল ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি আবেদন ফর্ম এই ওয়ার্ডে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে জাস্ট ওপেন করলে আপনি এখান থেকে আপনি এটাকে এডিট করতে পারবেন। তো এটা এডিট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় বাধার সম্মুখীন হতে পারেন, আপনাদের এরকম আসতে পারে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এটাকে সংযোজন করবেন। তো এখানে আসার পরে প্রথমে আপনাকে ইনেবল টু এডিট এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি জাস্ট এটাকে কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিয়ে এখান থেকে জাস্ট ফন্টটা দিয়ে দিবেন এরিয়াল। তো এরিয়াল দিয়ে দিলে আপনার এটা সম্পূর্ণ এরকম হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার তথ্যগুলো পূরণ করতে পারবেন। তো আমরা এটাকেও এরিয়াল দিয়ে দিব। তো আপনারা এখানে আসার পরে জাস্ট এটি যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে আপনারা এটিকে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন। ফন্ট চেঞ্জ করে নিলে কিন্তু আপনাদের এটা ঠিক হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় হলো আপনারা এই ফর্মটি পূরণ করবেন। ফর্ম পূরণ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটি যাতে A4 এর মধ্যে থাকে। তো A4 এর মধ্যে রাখার জন্য আপনাকে কিছু ফন্ট ছোট বড় করে নেওয়া লাগতে পারে, আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটি কিন্তু আপনারা এভাবে এই ফর্মটি এভাবে আপনারা পূরণ করতে পারেন। এখানে চাইলে আপনি এখন কাস্টমাইজ করে লিখতে পারবেন। এখানে নাম টাম সব লেখার সুযোগ রয়েছে, আপনারা এখান থেকে আবেদনটি পূরণ করবেন। তো আমরা দেখেছি যে এটা নিকোশ হিসাবে ব্যবহার হয়েছে। তো নিকোশ হিসাবে যদি ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিকোশে করতে পারেন অথবা ইউনিকোড দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, যেভাবে আপনারা টাইপ করতে পারেন সেই সিস্টেমে করবেন। তো এই হচ্ছে আমাদের ম্যাস ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো রেলে আবেদন করার প্রক্রিয়া। আপনারা যারা মেট্রো রেলে আবেদন করবেন আপনারা আমাদের ভিডিও দেখে করতে পারেন। আর যারা সকল প্রকার চাকরির খবর জানতে চান অথবা চাকরির যে কোনো তথ্য জানতে চান, অনলাইন ভিত্তিক হেল্প পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। আর এটি হচ্ছে যেহেতু আবেদনটি অনলাইনে করা যায় না, যেই সমস্ত আবেদনগুলো অনলাইনে করা যায় সেগুলো আমরা আপনাদেরকে সেবা দিতে পারবো। অর্থাৎ আপনারা তথ্য দিলে আমরা আপনাদেরকে আবেদন করে দিব। সেক্ষেত্রে আমাদের যে সরকারি ফি সেটি দিলেই হবে, এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না। আপনারা সরকারি ফিটি দিলেই কিন্তু আবেদন আমরা করে দিব। তো এই ছিল আমাদের আজকের চাকরির যে আবেদনের প্রক্রিয়া অর্থাৎ আবেদনের বিজ্ঞপ্তির যে নোটিশ। তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।